আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। ইরানে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ইসরায়েলি ড্রোন ঠেকাবে ইরানের মজিদ ক্ষেপণাস্ত্র। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি কোনো রসিকতা নয়, ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষক। সিদ্ধান্ত ছাড়াই শেষ হল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন রাশিয়া বৈঠক। ইরানে মার্কিন হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপড়েন এবং পাল্টাপাল্টি হুমকির পর এখন পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কূটনৈতিক আলোচনার চেয়ে সামরিক প্রস্তুতির খবরগুলোই বেশি প্রাধান্য পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পেন্টাগনের সাম্প্রতিক রণকৌশল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান পরিবর্তনের ধরন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা কোনো বড় ধরনের অভিযানের জন্য নিজেদের প্রস্তুত করছে। যদিও অফিসিয়ালি কোনো পক্ষই সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়নি, তবে কৌশলগত কারণে বিভিন্ন গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া তথ্যে দেখা গেছে যে পারস্য উপসাগরের আশেপাশে মার্কিন যুদ্ধজাহাজ ও অত্যাধুনিক ফাইটার জেটের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই ধরনের সামরিক তৎপরতা সাধারণত তখনই দেখা যায় যখন কোনো বড় অপারেশনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সাধারণ মানুষ এখন গভীর উদ্বেগের সাথে পরিস্থিতির দিকে তাকিয়ে আছে এবং বিশ্ববাজারের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে তেলের বাজারে অস্থিরতা দেখা দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র বারবার বলে আসছে তারা শান্তি রক্ষা করতে চায়, কিন্তু পরিস্থিতির প্রেক্ষাপট ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে, যা সারা বিশ্বের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সংবেদনশীল বিষয় নিয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটি যুদ্ধের সম্ভাবনা সবসময়ই সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে এবং বর্তমান বিশ্ব অর্থনীতি যেখানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেখানে এমন সামরিক উত্তেজনা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। পরিস্থিতির ওপর নজর রাখছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও, যাতে করে মানবিক বিপর্যয় এড়ানো যায়। তবে সামরিক প্রস্তুতির এই বিশাল কর্মযজ্ঞ থেমে নেই, যা পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে। ইরান তাদের আকাশসীমা সুরক্ষায় নতুন এক মাইলফলক স্পর্শ করেছে এবং বিশেষ করে ইসরায়েলি ড্রোন হামলা প্রতিহত করতে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মজিদ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে মোতায়েন করার ঘোষণা দিয়েছে। আধুনিক যুদ্ধের কৌশলে ড্রোন এখন অত্যন্ত শক্তিশালী অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে এবং একে মোকাবিলা করা যে কোনো দেশের জন্যই বড় চ্যালেঞ্জ। ইরান দাবি করছে তাদের এই মজিদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত স্বল্প পাল্লার হলেও এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং বিশেষ করে নিচু দিয়ে উড়ে আসা ড্রোন বা কুয়াশার মধ্যে লুকিয়ে থাকা লক্ষ্যবস্তুকেও এটি সহজেই শনাক্ত করতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় এই সংযোজন তাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে, কারণ এর আগে বিভিন্ন সময়ে ড্রোনের মাধ্যমে ইরানের ভেতরের বিভিন্ন স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা হয়েছিল, যা রুখে দিতে এখন এই ক্ষেপণাস্ত্রটি ঢাল হিসেবে কাজ করবে। মজিদ সিস্টেমটি মূলত মোবিলিটি বা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের সুবিধার জন্য পরিচিত, যার ফলে এটি দ্রুত কোনো সংবেদনশীল এলাকায় মোতায়েন করা সম্ভব হয়। এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো একে তাদের সার্বভৌমত্ব রক্ষার এক বড় হাতিয়ার হিসেবে তুলে ধরছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি সামরিক প্রযুক্তি সম্পর্কে আরও জানতে আগ্রহী হন, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ইরান প্রতিনিয়ত তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে এবং পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে নিজস্ব প্রযুক্তির উন্নয়নে জোর দিচ্ছে, যা বিশ্ব রাজনীতির সমীকরণকে আরও জটিল করে তুলছে। এটি কেবল একটি অস্ত্র নয়, বরং এটি একটি বার্তা যে কোনো ধরনের বহিরাগত ড্রোন হামলার জবাব দিতে তারা এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং সক্ষম। ইসরায়েলি সামরিক কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষকরা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যে মূল্যায়ন প্রকাশ করেছেন তা আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে, কারণ তারা স্পষ্টভাবেই স্বীকার করেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি কোনোভাবেই রসিকতা বা অবহেলার বিষয় নয়।
দীর্ঘ সময় ধরে ইরান তাদের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের যে ভাণ্ডার গড়ে তুলেছে তা এখন মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের একজন শীর্ষস্থানীয় বিশ্লেষক এক সাক্ষাৎকারে বলেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা এবং নির্ভুলতা গত এক দশকে বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চিন্তার কারণ। আগে ধারণা করা হতো যে ইরানের প্রযুক্তি হয়তো খুব একটা উন্নত নয়, তবে সাম্প্রতিক বিভিন্ন মহড়া এবং কার্যকারিতা দেখে সেই ধারণা এখন পাল্টে যাচ্ছে। এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল সংখ্যার দিক থেকেই বেশি নয়, বরং এদের প্রযুক্তিগত উৎকর্ষতা এবং রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতাও অনেক বেড়েছে বলে সামরিক গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। এমন অবস্থায় ইসরায়েলও তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার চেষ্টা করছে। তবে ইরানের এই ক্রমবর্ধমান শক্তি তাদের কৌশলগত পরিকল্পনা পুনর্মূল্যায়ন করতে বাধ্য করছে। এই ধরনের খবরগুলো যখন সামনে আসে তখন বোঝা যায় যে শক্তি প্রদর্শন কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নয়, বরং এটি মাটির উপর বাস্তবে প্রতিফলিত হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, ইরানের এই সামরিক সক্ষমতা কি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখবে নাকি উত্তেজনা আরও বাড়াবে? তা আমাদের লিখে জানান। এই বিষয়টি স্পষ্ট যে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি এখন আর কেবল ঘরোয়া পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা ওই অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা চিন্তাকে আমূল বদলে দিচ্ছে। দীর্ঘ প্রতীক্ষিত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ইউক্রেন ও রাশিয়ার মধ্যস্থতায় আয়োজিত যুক্তরাষ্ট্রের বৈঠকটি শেষ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে, যা বিশ্বজুড়ে নতুন করে হতাশার জন্ম দিয়েছে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রশাসনের এই উদ্যোগকে অনেকে ইতিবাচক হিসেবে দেখলেও আলোচনার টেবিলে দুই দেশের অনড় অবস্থান কোনো সমঝোতায় পৌঁছাতে বাধা হয়ে দাঁড়িয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে যে সীমান্ত ইস্যু, নিরাপত্তার গ্যারান্টি এবং রাজনৈতিক সার্বভৌমত্বের মতো জটিল বিষয়গুলোতে দুই পক্ষই তাদের অবস্থানে অনড় ছিল, যার ফলে কয়েক ঘণ্টার বৈঠক শেষেও কোনো যৌথ ঘোষণা বা কার্যকর পদক্ষেপের আশ্বাস পাওয়া যায়নি। বিশ্বনেতারা আশা করেছিলেন যে এই বৈঠকের মাধ্যমে অন্তত একটি যুদ্ধবিরতির পথ প্রশস্ত হবে, কিন্তু বাস্তবতা বলছে পরিস্থিতি এখনও অত্যন্ত জটিল এবং অনিশ্চিত। এই ব্যর্থতা কেবল দুটি দেশের ক্ষতি করছে না, বরং এর ফলে বিশ্বজুড়ে খাদ্য এবং জ্বালানি সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল তা আরও ঘনীভূত হচ্ছে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে এই ধরনের কূটনৈতিক সংলাপের কোনো বিকল্প নেই। তবে যখন বড় শক্তিগুলো নিজেদের স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি হয় না, তখন সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ে। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সব সময় আপনাদের সঠিক এবং নিরপেক্ষ তথ্য দেওয়ার চেষ্টা করি, তাই আমাদের সাথে যুক্ত থাকতে ভুলবেন না। ইউক্রেন রাশিয়া সংকটের সমাধান না হওয়া পর্যন্ত বৈশ্বিক অস্থিতিশীলতা কাটবে না বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা, এবং এই বৈঠকের ফলাফল শূন্য হওয়া মানে হল সামনের দিনগুলোতে সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে, যা কারও জন্যই সুখকর নয়। আগামীতে এই নিয়ে আরও কোনো নতুন উদ্যোগ নেওয়া হবে কিনা সেদিকেই এখন সবার নজর থাকবে, কারণ শান্তি প্রতিষ্ঠার পথ সবসময়ই কণ্টকাকীর্ণ হয়। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা এবং ইরানে মার্কিন হামলার আশঙ্কার প্রেক্ষাপটে নিরাপত্তার কথা চিন্তা করে ওই অঞ্চলের আকাশপথে চলাচলকারী অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছে, যা যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এয়ারলাইন্স কোম্পানিগুলো বলছে যে তাদের জন্য যাত্রীদের নিরাপত্তা সবার আগে, এবং বর্তমান সামরিক উত্তেজনার কারণে আকাশসীমা ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে বেসামরিক বিমানের জন্য এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। দুবাই, কাতার এবং তুর্কি এয়ারলাইন্স সহ প্রধান সব আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো তাদের রুট পরিবর্তন করছে অথবা সাময়িকভাবে ফ্লাইট স্থগিত রাখছে, যার ফলে হাজার হাজার যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন। বিশেষ করে ইরান এবং ইরাকের আকাশসীমা দিয়ে নিয়মিত চলাচলকারী বিমানগুলো এখন বিকল্প পথ খুঁজছে, যা কেবল ফ্লাইটের সময় বাড়িয়ে দিচ্ছে না, বরং জ্বালানি খরচও বহুগুণ বৃদ্ধি করছে। পর্যটন এবং ব্যবসার ক্ষেত্রে এর এক বিশাল নেতিবাচক প্রভাব পড়ছে, এবং মানুষ এখন মধ্যপ্রাচ্য ভ্রমণে চরম দ্বিধাবোধ করছে। অনেক দেশে অবস্থানরত নাগরিকদের দ্রুত ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ পরিস্থিতি কখন কোন দিকে মোড় নেয় তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এই প্রতিকূল পরিস্থিতিতে আপনারা যারা প্রবাসে আছেন বা ভ্রমণে আছেন তারা অবশ্যই সজাগ থাকবেন এবং বিমান সংস্থাগুলোর সর্বশেষ আপডেট অনুসরণ করবেন।
আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তবে শেয়ার করে অন্যদেরও সতর্ক থাকার সুযোগ করে দিন। বর্তমান সময়ের এই অনিশ্চয়তা কাটাতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাগুলো বিভিন্ন দেশের সাথে আলোচনা করছে, যাতে করে অন্তত বেসামরিক যান চলাচলের জন্য একটি নিরাপদ করিডর নিশ্চিত করা যায়। তবে সামরিক উত্তেজনা না কমলে এই সমস্যার সমাধান হওয়া প্রায় অসম্ভব।